গত জমায় আলোচনা করছিলাম যে আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে যেটা এসেছে সেটা হচ্ছে 1 নম্বরে নূর আর 2 নম্বরে কিতাব ও মুবিন, সুস্পষ্ট কিতাব। এই দুটো আল্লাহ আমাদের দিলেন, নূর দিলেন আর সুস্পষ্ট কিতাব দিলেন। আর আমরা নেওয়ার সময় নূর নেইনি, শুধু কিতাবটা নিছি। এই কিতাব নেওয়ার ফলে আমরা কিতাব পড়ি চামড়ার চোখ দেয়া, কিন্তু যেই নূর দিলেন অন্তরের চক্ষু দিয়ে কিতাব দেখার জন্য, উপলব্ধি করার জন্য, ওইটা আমরা পারি না। কেন? ওই যে আমরা নূর গ্রহণ করি না। আল্লাহ তারপরে বলছেন, ইয়াহদি বিহিল্লাহ মান ইত্তাবা রিদওয়ানাহু ওয়া সুবুলাস সালাম। আল্লাহ বলছেন ইয়াহদি বিহিল্লাহ, এইটার দ্বারা, অর্থাৎ এই যে কিতাব নূর, সুস্পষ্ট কিতাব, এইটার দ্বারা আমি কি করি? ইয়াহদি বিহিল্লাহ, আল্লাহ তাদেরকে হেদায়েত দেন। অর্থাৎ আল্লাহ দিতে চাচ্ছেন আমাদেরকে হেদায়েত। আমরা হেদায়েত নিতে চাচ্ছি না, আমরা জান্নাত খালি যাচ্ছি। হেদায়েতের দরকার নাই, জান্নাত হলেই হবে। তো জান্নাত হেদায়েত না পেলে পাবেন না, ওইটা তো বোঝা লাগবে। লেখাপড়া করবো না বা, কিন্তু আমি বড় একটা চাকরি রাখবো, লেখাপড়া করবো না। লেখাপড়া এত কষ্ট করে করা যায়? খালি তুমি আমার বহু কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর বানাতে, মানে আমার চিন্তা চেতনা আমি কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর হবো, কিন্তু আমার লেখাপড়া লাগবে না। আল্লাহ বলছেন আমি তোমাকে কিতাব দিলাম হেদায়েতের জন্য, আমার হেদায়েত লাগবে না, খালি জান্নাত লাগবে। হেদায়েত না পেলে জান্নাত কিভাবে হয়? এই জিনিসটা আমাদের বুঝতে প্রবলেম। বাংলাদেশের মানুষ, পৃথিবীর অন্যান্য দেশের মানুষ কেউ হেদায়েত চায় না, খালি জান্নাত চায়। কিন্তু সিস্টেমটা বোঝে না, যে হেদায়েত না পেলে জান্নাত হবে না, ওটা বোঝে না। আল্লাহ বলছেন আমি নূর, আলো দিয়েছি, সুস্পষ্ট কিতাব দিয়েছি। এই আলো দেয়া কিতাবটা দেখো, দেখলে কি হবে? এর দ্বারা তুমি হেদায়েত পাবে। আল্লাহ বলতেন ইয়াহদি বিহিল্লাহ, আল্লাহ এর সাহায্যে তোমাকে হেদায়েত দিবেন, তাদেরকে হেদায়েত দিবেন। কাকে? মানিত্তাবা রিদওয়ানাহু, যে ব্যক্তি আল্লাহ রিদওয়ান চায়, সন্তুষ্ট চায়। আল্লাহ সন্তুষ্ট চাওয়া লাগবে। আমি যে কাজগুলা করতেছি, এই কাজে আল্লাহ কি সন্তুষ্ট? বিষয়টা মাথায় রাখা লাগবে। আল্লাহ সন্তুষ্ট, মানিত্তাবা রিদওয়ানাহু, আল্লাহর সন্তুষ্ট চাইতে হবে। সুবুলাস সালাম, এবং শান্তির পথ, হেদায়েতের পথ, এটা হচ্ছে শান্তির পথ। ওয়াইয়ুখরিজুকুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আর এই হেদায়েতের কিতাব দ্বারা, ওই যে নূর, আপনাকে কি করবে? ইয়ুখরিজুহুম, বের করে আনবে, অর্থাৎ তাদেরকে বের করে আনবেন, মিনাজ যুলুমাতি, অন্ধকার থেকে, ইলান নূর, আলোর দিকে। পৃথিবীর প্রত্যেকটা মানুষকে আল্লাহ অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন। আর এই আলোর দিকে নিয়ে আসার জন্য তিনি নূর দিয়েছেন, আর এই আলোর দিকে নিয়ে আসার জন্য তিনি সুস্পষ্ট কিতাব দিয়েছেন। আর আমরা কি করি? আমরা খালি কিতাব পড়ি, 1 খতম, 2 খতম, 5 খতম, 7 খতম, রমজান আসলে খতমের পর খতম, এরপরে নিজে একদিন খতম, মানে মরে গেছে। কিন্তু হেদায়েত কপালে জোটে নাই, কারণ হেদায়েত পাওয়ার জন্য কিতাব পড়ে না। বাংলাদেশের কয়টা মানুষ হেদায়েত পাওয়ার জন্য কোরআন পড়ে আল্লাহ ভালো জানে। তবে আমি যতগুলা মানুষ চিনি, তার শতকরা 99.99% মানুষ খালি সোয়াব চায়, কোরআন পড়ল সোয়াব, কোরআন পড়ল সোয়াব। হেদায়েত চাই এরকম মানুষ আমার খুব কম, চোখেই পড়ে না যে আমি কোরআন পড়ে হেদায়েত নেব। ও তো বুঝেই না কোরআনে কি লেখা আছে, হেদায়েত পাবে বুঝে? কয়জন মানুষ বুঝা কোরআন পড়ে? এই গোটা শাটল পিড়া করে গ্রাম ধরে লেছেন তো, অমুক লোকটা কোরআন বুঝা বুঝা পড়ে, না বুঝে 1 হরফও পড়ে না। দেখতে পারবেন? পারবেন? অসম্ভব ব্যাপার এগুলো। এটা তো সাধারণ মানুষ যারা মাদ্রাসায় শিক্ষকতা করে, অ্যারাবিক লিটারেচারে পড়ায়, বা কোরআনই পড়ায়, বা হাদিস ফিকাহ পড়ায়, তাদের অবস্থাও খুব গুরুতর। তাদেরকে যদি বলেন, অধিকাংশ 99% শিক্ষক সাধারণ মানুষ না, কিন্তু কোরআন পড়ায়, বুঝেন ভালো করে, কোরআন পড়ায়, হাদিস পড়ায়, ফিকাহ পড়ায়। 99% মানুষকে যদি বলেন যে এই যে তোমাকে কোরআন দিলাম, একটু অনুবাদ করে দাও, তো চোখ মুখ শুকিয়ে যাবে, অনুবাদ করে দিতে পারবে না। কি বুঝে? তো পড়ায় সারা জীবন ছাত্রদেরকে, কি পড়ায়? আমি ইংরেজির একজন টিচার হয়ে যদি ইংরেজি না বুঝি, ইংরেজি একটা বই নিয়ে এসে যদি আমাকে দেয়, দেওয়ার পরে ও যদি বলে যে এটা অনুবাদ করে দাও, আমি যদি অনুবাদ করে দিতে না পারি, কি শিখছি আমি? অনুবাদ করবেন, অনুবাদ করার পরে সেটা বুঝবেন, তারপরে না কাজে দিবে আপনার। শিক্ষকদের অবস্থা, সাধারণ মানুষের অবস্থা ভাব।
আল্লাহ বলছেন এর সাহায্যে আমি হেদায়েত দেব আর মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবো। বিইজনিহি, তার ইচ্ছায়, আল্লাহর ইচ্ছায় এগুলো করবেন, আল্লাহর ইচ্ছায় আল্লাহর অনুমতিতে এগুলো করবেন। আল্লাহ চাচ্ছে মানুষকে হেদায়েত দিতে। ওয়াইয়াহদি হিম, এবং তাদেরকে কি দিবেন? হেদায়েত দিবেন। আবার আল্লাহ বলছেন ওয়াইয়াহদি হিম, তাদেরকে আল্লাহ হেদায়েত দিবেন ইলা সিরাতিম মুস্তাকিম, সিরাতাম মুস্তাকিমের পথে। সারা জীবন যেটা আমরা চাই, যতগুলা মানুষ আমরা বুঝি আর না বুঝি, সূরা ফাতিহাতে ওইটাই বলি, নাকি অন্য কিছু বলি? সিরাতিম মুস্তাকিম না অন্য কিছু আছে? একই কথা না? সিরাতাম মুস্তাকিম একই কথা, ওইটাই আল্লাহ দিতে যাচ্ছে। এই সিরাতাম মুস্তাকিমের পথে আল্লাহ আপনাকে আমাকে হেদায়েত দিবেন। আল্লাহ এটাই চাচ্ছেন, আর এটার জন্য কিতাব আমাকে দিয়েছেন, এটার জন্য নূর আমাকে দিয়েছেন। আমাকে অন্ধকার থেকে বের করে আলোর পথে নিয়ে আসবেন। হেদায়েতের পথ, আলোর পথ, শান্তির পথ। আর হেদায়েতের বাহিরে যা কিছু আছে, যতই সুন্দর দেখাক না কেন, তা হেদায়েতের পথ নয়, ওটা অন্ধকারের পথ। মানুষের কাছে অনেক কিছু ভালো লাগতে পারে, গণতন্ত্র ভালো লাগতে পারে, জাতীয়তাবাদ ভালো লাগতে পারে, কার্ল মার্কস ভালো লাগতে পারে, লেনিন, স্টালিন, আইনস্টাইন, বিভিন্ন মতবাদের মতন মতবাদ। আরে বাপু, এত সুন্দর মতবাদ হয়। মেকিয়াভেলিজম চলছে বাংলাদেশ, চলছে না? এগুলো অনেকের কাছে অনেক ভালো, রাস্তায় নামে জীবন দিয়ে দিচ্ছে, আমি এইটা চাই সেটা চাই, মিছিলের পর মিছিল, আমি গণতন্ত্র চাই, আমি জাতীয়তাবাদ চাই, আমি অমুক চাই তমুক চাই। যতই ভালো লাগুক না কেন, এটা হচ্ছে অন্ধকারের পথ। আলোর পথ একটাই, সেটা হচ্ছে কিতাব মুবিন, সুস্পষ্ট কিতাব। এই জন্য এই কিতাবকে আল্লাহ বলছেন নূর, আলো, বাদ বাকি সব অন্ধকার। কেন? এই আলো আপনার দরকার লাগবে। কবে আলো দরকার লাগবে? আলো দরকার লাগবে তখনই যখন আপনি অন্ধকার, মানে অন্ধকারের মধ্যে নিমজ্জিত হবেন। কিয়ামতের মাঠে আল্লাহ যখন বলবে হেঁটে হেঁটে যাও, আর চারিদিক মিশমিশে অন্ধকার, তখন আলো আপনার দরকার পড়বে। তখন যারা মুমিন, যারা এই কিতাবের আলো অন্তরে জেলে ছিল, হাদিসে এসেছে তার ডান দিকে আলো জ্বলবে, কোরআনেও এসেছে ডান দিকে আলো জ্বলবে, মাথার সামনে থেকে আলো জ্বলবে। লাইট লাগবে না? অন্তরের মধ্যে যাবেন কি? লাইট অত্যাবশ্যকীয়, আলো ছাড়া চলতে পারবেন না। সারা জীবন বাথরুমে যান, সারা জীবন অভ্যাস হয়ে গেছে। কারেন্ট নাই, একদিন আপনি বাথরুমের মধ্যে বসে আছেন, এর মধ্যে কারেন্ট চলে গেছে, হয় না এরকম? এখন ওই বাথরুমের মধ্যে আপনার অনেক সময় বুঝতে পারেন না যে দরজার ডান দিকে আছে না বাম দিকে আছে, কারেন্ট চলে গেছে, তাই হয় না? কেন? আলো এতটা প্রয়োজন। আর কিয়ামতের মাঠে আল্লাহ আলো দরকার পড়বে না? আল্লাহ যখন বলবে যাও, ওই যে জান্নাত দেখা যাচ্ছে আর রাস্তাটা অন্ধকার, তখন এই ব্যাপারে কিন্তু কোরআনে বলা আছে মুনাফিকদের ব্যাপারটা এই ঘটবে যে নিচের লাইনে দেন, তখন এই জিনিসটা আপনার দরকার পড়বে, আলোটা দরকার পড়বে। কেন? মুনাফিকদের ব্যাপারে বলা আছে যে, উদাহরণ দিয়ে আল্লাহ বলছেন মুনাফিকদের ব্যাপারে, বলছে কিভাবে বলছে, যে যখন অন্ধকার রাত্রি, এই বছর অন্ধকার রাত্রিতে ওই বিজলি, বিদ্যুৎ আর মেঘ, প্রচন্ড অন্ধকার, কিচ্ছু দেখা যায় না। এমনি রাত্রে কিন্তু দেখা যায়, কার্য নাকি রাতে দেখা যায়, কিন্তু যখন আকাশ ঘন অন্ধকার হয়ে যাবে, বিজলি দিবে, ঝড় তুফান শুরু হবে, দেখতে পাবেন না? এর মধ্যে যখন পড়ে যাবেন, তখন বলছে এইরকম পড়ে যাওয়ার পরে আকাশে বিদ্যুৎ দিচ্ছে, এই বিদ্যুতের চমকে তখন কি হয়? আলো দেখা যায়, তখন দুই ধাপ হাঁটেন, তাই না? সূরা বাকারা আর 18-19 নম্বর আয়াত পড়বেন, এগুলো আল্লাহ বলছেন যে এইভাবে দুই ধাপ তখন হাঁটবেন, হাঁটার পরে আবার বিদ্যুৎ চলে গেল, মানে আকাশের বিদ্যুৎ চলে গেল, এমন অন্ধকার আর হাঁটতে পারবেন না, কিন্তু আগে যান তাই। কিয়ামতের মাঠে এরকম হবে। মুনাফিকরা নামাজ পড়ছে না? নামাজ পড়ছে কিনা? কাফের নামাজ পড়ছে, কিন্তু মুনাফিক নামাজ পড়ছে। মুনাফিকের এই সমস্যা হবে কি জন্য? ওর ইমান তো ঠিক ছিল না, কিন্তু নামাজ পড়েছে, টিপিস করে আলো জ্বলে উঠবে, জ্বলে ওঠার পরে দুই ধাপ যাবে, দুই ধাপ যাওয়ার পরে আলো নিভে যাবে, তখন ওই অন্ধকারের মধ্যে পড়ে যাবে, হায় হায় কেমন করে যাবো, আবার আলো জ্বলবে, আবার দুই ধাপ যাবে। কিন্তু সময় আছে তো, টাইম খতম, কিন্তু জান্নাতে যা বুঝতে পারবে না, আল্লাহ এগুলো বলে রাখছে। আর যে ইমানদার এই কোরআনের আলো যে নিয়েছিল, তার আলো কিন্তু বন্ধ হবে না, এই সামনের দিক থেকে ডান দিক থেকে জ্বলতেই থাকবে লাইট। সে লাইটের আলোতে একদম বীর বাহাদুরের মতন হেঁটে হেঁটে চলে যাবে। কোরআনে আল্লাহ বলছেন ওই মুনাফিকরা এই ইমানদারদের ডাকবে, ও ভাই দাঁড়াও,
তোমাদের আলো থেকে আমাদের একটু আলো দাও, আমাদের আলো তো অন্ধকার হয়ে গেছে, আমরা তো সামনে যেতে পারছি না। ইমানদাররা তখন বলবে, আলো নিভে গেছে, পিছনে ফিরে যাও, আলো নিয়ে আসো। কোথায় যাবেন? আলো পিছনে, পিছন মানে কি? এই পিছন মানে দুনিয়াতে যাও, দুনিয়াতে যায় ইমান ঠিক করে, আমল ঠিক করে, এই কোরআনের আলো যদি ভরা নিতে পারো তখন চলবে। ব্যাটারি চার্জ যদি থাকে আলো জ্বলবে, ব্যাটারি চার্জ নাই তো একবার টিপিস করে বন্ধ হচ্ছে, একবার জ্বলছে। এই চার্জ যদি সঠিকভাবে না হয়, এই আলো যদি নিয়ে যেতে না পারেন, এর যা। এই জন্য আল্লাহ আলোর কথা বলছেন। আলো লাগবে, ওই দিন আপনার আলো লাগবে। আলো নেন, এখন কিছু মনে না হোক, সেই দিন মনে হবে। সুতরাং আলোর দরকার, আল্লাহ এই জন্য আলোর কথা বলছেন। আর এই আলো দিয়ে আপনি কোথায় যাবেন? হেদায়েতের পথে চলবেন, অন্ধকার থেকে আলোর পথে চলে আসবেন। এরপরে আল্লাহ বলছেন, লাকাদ কাফারাল্লাযী ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম। এটা অন্য আলোচনা, এটা হচ্ছে ইহুদি নাসারাদের সম্পর্কে আলোচনা। এই আলোচনা কোরআনে কত আসতেছে খেয়াল করছেন? ইহুদি নাসারা সম্পর্কে কতটা সতর্ক হওয়া দরকার। কোরআনের ছত্রে ছত্রে ইহুদি নাসারা, আহলে কিতাব, মুশরিক, ছত্রে ছত্রে তাদের সম্পর্কে কতটা সচেতন থাকা দরকার। আর আমরা খালি মনে করি নামাজ পড়বো, রোজা করব, হজ করব, যাকাত দেব, চাল চালাই আল্লাহর জান্নাতে চলে যাব। যতই আমি হিন্দুর সাথে চুক্তি করি না কেন, যতই আমি ইহুদি নাসারার আইন কানুন মেনে চলি না কেন, বাংলাদেশ কিছু চলে ব্রিটিশ আইনে চলে, ঠিক কিনা? ব্রিটিশ আইনে চলে। তো ব্রিটিশ আইন কি কে বানাইছে? আল্লাহ বানাইছে, মুসলমান বানাইছে। ব্রিটিশ আইন কে বানাইছে? ব্রিটিশ আইনে জীবন চলছি আর নামাজ পড়ে মনে করছি চাল চালে আল্লাহর জান্নাতে চলে যাবো। আর আল্লাহ বলছে ইহুদি নাসারা অনুসরণ করো না, ইহুদি নাসারা কত খারাপ, বারবার কোরআনে বলছে। আর আমি ওটা ধরেই বসে আছি, আমার সংশোধনই লাগে না, আমার এটা সংশোধন করা লাগে না। যাই হোক, আল্লাহ বলছেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম। তারা কুফরি করেছে, কারা? ক্বালু, যারা বলেছে ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ হলেন তিনি কে? হুয়াল মাসীহু ইবনু মারইয়াম, যে মরিয়মের পুত্র মাসিহ। এটা হচ্ছে ইহুদি নাসারা, যারা বলছে যে আল্লাহ আবার কোথা থেকে আসলো, আল্লাহ তো মুসা ঈসা আলাইহিস সালাম তো আল্লাহ। পড়ছেন না? হিন্দুদের মতন বিশ্বাস। হিন্দুরা কি বলে? অবতারে বিশ্বাস করে। অবতার বুঝেন? অবতার, অবতার মানে হলো শ্রীকৃষ্ণ, হলো শ্রীকৃষ্ণের নামের সামনে কি লাগানো আছে? ভগবান শ্রীকৃষ্ণ। আপনি যদি শ্রীকৃষ্ণ সম্পর্কে হিন্দু ধর্ম পড়াশোনা করেন, সেখানে সুন্দর করে তারা বলা আছে যে শ্রীকৃষ্ণ নিজেই আল্লাহ, ভগবান। সে মানুষের কল্যাণের জন্য অবতার, অর্থাৎ কৃষ্ণ রূপে পৃথিবীতে আগমন করেছেন। বুঝলেন? এটা হচ্ছে হিন্দু থিওলজি। ঠিক একই রকম খ্রিস্টান, ইহুদি, ওদেরও থিওলজি কি, যে বলছে আল্লাহ আবার কোত্থেকে আসলো? আল্লাহ তো নিজেই ঈসা আলাইহিস সালামের রূপ ধরে পৃথিবীতে আসছেন মারিয়ামের পেটে। বুঝলেন? বুঝে আল্লাহ বলছেন, আমি বলিনি। নিশ্চয় লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু, নিশ্চয় তারা কুফরি করেছে। কারা? ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম, যারা বলছে মাসীহ ইবনে মারইয়ামই আল্লাহ। তারা কি করছে? কুফরি করছে, কুফরি। এরপরে আল্লাহ বলছেন, কুল, আল্লাহ বলছেন তাহলে বলুন, আল্লাহ রাসূল বলছেন বলুন, ফামাই ইয়ামলিকু মিনাল্লাহ, তাহলে কার এমন ক্ষমতা আছে? ফামাই ইয়ামলিকু, কার এমন ক্ষমতা আছে? মিনাল্লাহ, আল্লাহর বিরুদ্ধে শাইআ, সামান্য পরিমাণ। ইন আরাদা, যদি আল্লাহ ইরাদা করেন, ইচ্ছা করেন, আইয়ুহলিকাল মাসীহ ইবনু মারইয়াম, যে তিনি মাসীহ ইবনে মারইয়ামকে হালাক করে দিবেন, ধ্বংস করে দিবেন। কার ক্ষমতা আছে আল্লাহর হাত থেকে বাঁচাবে? আল্লাহর আর্গুমেন্টটা বুঝছেন? তোমরা তো বলছো যে মাসীহ ইবনে মারইয়াম আল্লাহ, তাহলে আল্লাহ যদি তাকে ধ্বংস করে দেন, কি আছে বাঁচাবে? বলো। এরপরে আল্লাহ বলছেন, ওয়া উম্মুহু, এবং তার মাকেও ধ্বংস করে দিবেন, অর্থাৎ মরিয়ম আলাইহিস সালামকে ধ্বংস করে দিবেন। ওয়া মান ফিল আরদি জামিয়া, এবং জমিনে যা কিছু আছে সবকিছু ধ্বংস করে দিবেন। কি আছে এগুলো রক্ষা করবে, ঠেকাবে। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা, আসমান জমিনের রাজত্ব আল্লাহরই, আর এই দুইয়ের মাঝে যা কিছু আছে সবই আল্লাহ। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা করেন তাই তৈরি করেন, তাই সৃষ্টি করেন।
ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সব কিছুর উপরে ক্ষমতাবান। আল্লাহ সব কিছুর উপরে ক্ষমতাবান। ঘুম ধরে যাচ্ছে, ঘুম ধরার মতন ওয়াজ হচ্ছে না। আমার ওয়াজ শুনে যদি ঘুম ধরে তাহলে তো সমস্যা, ঘুম ধরা যাবে না। আপনারা ঘুমাবেন, সমস্যা নাই, ঘুম আল্লাহর নিয়ামত। তবে এখন যদি ঘুম ধরে তাহলে বুঝবেন এটা নিয়ামত নয়, এটা আল্লাহর গজব। আল্লাহর গজব। আল্লাহ রাসূল সরাসরি বলছেন, জুমার খুতবা চলছে, তোমার ঘুম ধরেছে, তুমি জায়গা চেঞ্জ করে বসো। যদি রহমত হয় তাহলে আল্লাহ রাসূল বলতেন না, ভালো করে ঘুমাও, ঠিক না? কিন্তু তিনি বলছেন জায়গা চেঞ্জ করে বসো। তারপরও ঘুম ছাড়ছে না, ওযু করে এসে বসো। কিন্তু ঘুম ছোটাতেই হবে, যে হাদিস দ্বারা বোঝা যায়, ঘুম ছোটাতেই হবে, আপনাকে খুতবা শুনতেই হবে। আলোচনা হচ্ছে কোরআনের, আর আপনি ঘুমাচ্ছেন। তিনটা জিনিসের সবচেয়ে, তিনটা মানুষকে যত এই যে বডিতে যত পার্টস দেওয়া হয়েছে, তিনটা জিনিস থেকে আলাদা আলাদা করে একদম সেভাবে হিসাব নেওয়া হবে। জানেন তিনটা জিনিসের নাম? এই চোখ, এই কান, আর এই যে ভিতরে কল। সেটা বনি ইসরায়েলে পড়ে নিবেন। এখন যদি বলে এই জুমার, আজকের জুমার খুতবায় যদি বলে, এই জুমার খুতবা চলছিল, কোরআন থেকে আলোচনা হচ্ছিল, তোর চোখ কি করছিল রে? ঘুমাচ্ছিল। তোর কান কি করছিল রে? গেছে গা। তোর অন্তর কি করছিল রে? তো অন্তর নাই। এটি জাহান্নামে যাওয়ার জন্য এতটুকু যথেষ্ট। আপনি যেখানে বসে বসে ঘুমাচ্ছেন, জাহান্নামে যাওয়ার জন্য এতটুকুই হবে। যদি আল্লাহ এভাবে প্রশ্ন করে, তো তোমাকে চোখ দিলাম দেখার জন্য, কান দিলাম শোনার জন্য, তোমাকে অন্তর দিলাম চিন্তা ভাবনা বিবেচনা করার জন্য, তুমি চোখ দেয়া দেখলে না, কান দেয়া শুনলে না, মন দেয়া ভাবলে না। আমার কালাম কি এতটাই ফেলনা? কোরআন কি এতটাই ফেলনা? কি বুঝেন আপনারা? আমি বুঝি না। চোখ খোলা রাখতে হবে, কান খোলা রাখতে হবে, চিন্তা ভাবনা করতে হবে, গবেষণা করতে হবে। আল্লাহ এই জন্য কোরআন দিয়েছে। কোরআন সোয়াব নেওয়ার জন্য দেয়নি। কোরআন পড়ে পড়ে সোয়াব নেবেন এই জন্য আল্লাহ দেয়নি। কোরআনের কোথাও পাবেন না কোরআন পড়ে সোয়াব হয়, পাবেন? কোরআনের কোথাও পাবেন? পাবেন না। ওটা বোনাস। এর আগেও বলেছি, বাঙালি হচ্ছে বোনাস, মানে ফাউ ঘর জাতি। ঢাকন ভরে তেল লে আর ফাউ লেওয়ার জায়গা নাই, তখন ঢাকন উল্টা পুটকে তেল দিবে, আসল যে চলে গেল। কোরআন দিছে হেদায়েত, আপনাকে হেদায়েত নেওয়ার জন্য কোরআন দিছে, আর আপনি কোরআন পড়ে সওয়াব নেবেন। মিললে আল্লাহর সাথে মিলে নিত, আল্লাহর সাথে না মিললে আল্লাহ জান্নাত দিবে। আল্লাহ যে জন্য দিয়েছেন সেটা আগে নেন, এরপরে ফাও আপনি অনেক কিছু পাইতে পারেন। আপনি বিয়ে করেছেন, বিয়ে আপনার তো শ্বশুর তো আপনাকে মেয়েটাই দিয়ে দিছে, ঠিক কিনা? এরপরে ভালোবাসা শ্বশুর যদি আপনাকে একটা ঘড়ি দেন, এটা বোনাস না? কি বোনাস না? কিন্তু আপনি যদি ভুল করে একবার বলেন যে ঘড়ি দেওয়া লাগবে, বউ হারাম হয়ে গেছে। বউ হারাম হয়ে গেছে, বউ আর বউ নাই, আপনি হারাম খাইছেন। বুঝছেন এগুলো? এগুলো বললে সমস্যা। কারণ কি বলুন জানেন? এখানে যতগুলো বসে আছে বেশিরভাগই তো ডিমান্ড বিয়া করছে। কারণ আমি বলে এখন যদি সবাই যারা ডিমান্ড পার্টি আপনারা আছেন, ধরে যদি আমাকে মানেন তাহলে হারা যাবো, ঠিক কিনা? হারা যাবো। অধিকাংশ ডিমান্ড নেওয়া, বলতে খারাপও লাগে কিন্তু বলা লাগে। আমি যখন বিড়ির বিরুদ্ধে ওয়াজ করি তখন দেখা যাচ্ছে বেশিরভাগ মানুষ বিড়ি খায়। তো বিড়ি করে যদি একজোট হয়ে আমার বিরোধ দেয় তাহলে আমি থাকবো? কিন্তু বলতে হবে। অন্যায় অন্যায়, অন্যায় আপনি করেন আর না করেন, অন্যায় অন্যায়, অন্যায় কখনো ন্যায় হবে না। ভালো হতে হবে। যদি আল্লাহর জান্নাতে যেতে চান তাহলে আল্লাহ যেভাবে বলছেন ওভাবে হওয়া লাগবে। আমার মনের মতন হলে হবে না, আমার মনের মতন হলে হবে না। আল্লাহ হেদায়েত দিতে যাচ্ছেন, হেদায়েত নেন, হেদায়েতটাই দরকার। এরপরে আল্লাহ বলছেন যে ওয়াকালাতিল ইয়াহুদু, ইহুদিরা বলে, ওয়ান নাসারা, নাসারারা বলে। ইহুদি নাসারা কারা? ইহুদি, ইহুদি ইহুদি নাম। আর নাসারারা এখন আমরা খ্রিস্টান বলে আছি, তাই না? খ্রিস্টান। এরা কি বলে? নাহনু আবনাউল্লাহ, আমরা আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন, আমি বলিনি কিন্তু। ওরা দাবি করে, সবাই না, ওদের মধ্যে একটা গ্রুপ আছে, তাই না? তারা বলে যে আমরা আল্লাহর পুত্র, ওয়াহিব্বাউহু, এবং আমরা হলাম তার প্রিয় ভাজন। আমরা কি তার প্রিয় ভাজন? আমরা আল্লাহর পুত্র, আমরা তার প্রিয় ভাজন। আল্লাহ রাসূলকে আল্লাহ এখন বলছেন, ওরা এগুলা প্রশ্ন করছে, এগুলা কাজ কারবার করছে, আর আল্লাহ রাসূল কি জবাব দিবেন সেটা আল্লাহ শিখিয়ে দিচ্ছেন। আমাদের জন্য এক্সট্রা আবার হাদিস লাগে,
হাদিস তো কোরআনেই আছে, এই যে আল্লাহ রাসূলকে বলছেন, বলতে আল্লাহ রাসূল তুমি বলো, কি বলো? কুল ফালিমা ইউআযযিবুকুম বিযুনুবিকুম, তাহলে আল্লাহ কেন তোমাদেরকে তোমাদের পাপের জন্য শাস্তি দিবেন? যদি তোমরা আল্লাহর বেটাই হয়ে থাকো, আল্লাহর প্রিয় ভাজনী হয়ে থাকো, তাহলে আল্লাহর শাস্তি দেওয়ার দরকার নাই। আল্লাহ তোমাদের ভালোবাসে, আল্লাহর বেটা তোমরা, তাহলে তো চালা জান্নাতে চলে যাবা। কিন্তু শাস্তি তো হয়, শাস্তির পর শাস্তি হয়েছে না, শাস্তির পর শাস্তি হয়েছে। ফেরাউনকে সুবড়ে মারছে না, মারছে কিনা? ও তো বনি ইসরায়েল ফেরাউনকে সুবড়ে মারছে, বিভিন্ন জাতিকে বিভিন্ন ধরনের গজব দিয়ে মারছে। কোরআনে আছে লূত আলাইহিস সালামের জাতির উপর গজব হয়েছে, হয়নি? প্রত্যেকটা নবীর জাতির উপরে গজব হয়েছে, এমনকি মুসা আলাইহিস সালামের জাতি, তাদের উপরও, বনি ইসরায়েল তাদের উপরও জাতি। প্রথমে তো ফেরাউনকে ধ্বংস করে দিল, চোখের সামনে দেখলো যে আল্লাহ নিজে কিভাবে ফেরাউনকে ধ্বংস করলো। এটা দেখার পরে আল্লাহ যখন তাদেরকে দেখেন, তারা চোখের সামনে কত নিদর্শন দেখছে, আমরা তো এত দেখতে পারি না। তিন দিক থেকে ফেরাউনের বাহিনী মুসা আলাইহিস সালামকে ঘিরে ফেলছেন, বনি ইসরায়েল সহ তিনি চলে যাচ্ছেন, সাগর পাড়িতে চলে যাবেন সিরিয়া, বাপের বাড়ি, প্যালেস্টাইনে চলে আসবেন। এরকম মুহূর্তে পার হতে পারছে না, এরকম মুহূর্তে নদী পার হতে পারছে না, নদীতে কোনো রাস্তা নাই। আবার ডাইনেও ফেরাউনের বাহিনী, বামেও ফেরাউনের বাহিনী, পিছনেও ফেরাউনের বাহিনী। তখন জাতির লোক বলছে, মুসা আমরা ধরা পড়ে গেছি, বাঁচার আর উপায় নাই। মুসা আলাইহিস সালাম বলছেন কখনো না, আল্লাহ পথ দেখাবেন। কি বলছেন? আল্লাহ পথ দেখাবেন। আল্লাহ তখন বলেন, মুসা তোমার হাতে যে লাঠি আছে, লাঠিটা সমুদ্রের বুকে আঘাত করো। মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে সমুদ্রের বুকে আঘাত করার সাথে সাথে 12টা রাস্তা তৈরি হয়ে গেছে, পানি এভাবে ভাগ হয়ে গেছে, 12টা রাস্তা তৈরি হয়ে গেছে। এখন যাও, চলে গেছে, মুসা আলাইহিস সালাম পার হয়ে চলে গেছে। আমরা দেখেছি এরকম, চোখের সামনে বনি ইসরাইল দেখতেছে এরকম। এরপরে তারা নদী পার হয়ে চলে গেল, সাগর পার হয়ে চলে গেল, সাগর পার হয়ে চলে যাওয়ার পর কি হলো? ফেরাউনও নামিছে। ফেরাউন যখন নামিছে, ওইভাবেই কিন্তু আছে। ফেরাউন যখন মাছ ধরিয়ায়, তখন আল্লাহ সমান করে দিচ্ছেন, সমুদ্র সমুদ্রই। তখন কিন্তু ফেরাউন পানি খাওয়া শুরু করছে, সুবড়ানি হয়েছে না, পানি খাওয়া শুরু করছে, ডুবে মারিছে। বনি ইসরাইল দেখেনি, ওই পাহাড় দাঁড়া দাঁড়া দেখছে, ওরা তো নদী পার হয়েছে, পার হয়ে পাহাড়ের দাঁড়া আছে, দেখি ফেরাউনের ভিতরে নামিছে কি হয়, এভাবে দাঁড়া থেকে চোখের সামনে দেখতেছে। দেখলো যারা, ওরা যখন মাছ ধরিয়ে চলে আসছে, তখন পানি আবার সমান হয়ে গেল, সব পানি খেয়ে পেট মোটা হয়ে মরে পড়ে থাকলো। দেখেনি, এই জাতি নিজের চোখে আল্লাহ নিদর্শন দেখা জাতি। এদেরকে এরা যখন পার হয়ে চলে গেল তীর প্রান্তরে, তীর প্রান্তরে যাওয়ার পর মুসা আলাইহিস সালাম বলতেন, শোনো, আল্লাহ তোমাদেরকে আদেশ করছে, তোমাদের বাপের জমি, কার জমি? বাপের জমি প্যালেস্টাইন, সেখানে এক দুর্ধর্ষ জাতি বসবাস করে, ওদের সাথে তোমাদের যুদ্ধ করতে হবে, বাপের জমি উদ্ধার করতে হবে। কি বলছিল এরা? বলছে, মুসা তুমি আর তোমার আল্লাহ যাও, আমরা এটি বসে থাকি। বুঝছেন? এই হলো, এদের উপরে আবারও আযাব আসছে। 40 বছর ওই তীর প্রান্তরে ঘুরে বেড়াইছে, না বাড়ি না ঘর, তাদের আর শান্তিতে থাকতে হয়নি। 40 বছর ঘুরছে এভাবে, তার খালি ঘুরিছে আর ঘুরিছে। এই 40 বছর ঘোরার পর মুসা আলাইহিস সালাম ইতিমধ্যে ইন্তেকাল করছেন। 40 বছর ঘোরার পর তখন মুসা আলাইহিস সালাম যখন মারা যাবেন, তখন বলছিলেন যে আমি তো মারা যাব, আমার খেলাফত কে গ্রহণ করবে? শামাবিল আলাইহিস সালাম বলছিলেন আমি। উনি দাঁড়াইছেন, বলছেন না তুমি না, অন্য কেউ। একদিন, 2 দিন, 3 দিন বলে, বা 3 দিন শুধু উনি দাঁড়াইছেন, আর কেউ দাঁড়ায়নি। তখন শামাবিল আলাইহিস সালামকে উনি তার রাষ্ট্রের দায়িত্ব বুঝাইয়া দিয়ে ইন্তেকাল করেছেন। শামাবিল আলাইহিস সালামকে তখন 40 বছর এরকম হাজত খাটার পর যখন আর হলো না, বাড়ি নাই, ঘর নাই, বউ নাই, চুল নাই, এভাবে আর কতদিন যাযাবরের জীবন যাপন করা যায়? 40 বছর পরে এসে শামাবিল আলাইহিস সালামকে বলছেন, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করুন, আমাদেরকে একজন লিডার দিক, একজন সেনাপতি দিক, একজন বাদশা দিক, তার অধীনে আমরা যুদ্ধ করে ওই প্যালেস্টাইন উদ্ধার করব। এভাবে আর সহ্য হয় না। শামাবিল আলাইহিস সালাম কি বলছিলেন জানেন? ওর মধ্যে তোমরা ওই জাতি, যে জাতি কথা দেয় কথা রাখো না। কোন জাতি? যে জাতি কথা দেয় কথা রাখে না। আমি কি জন্য আল্লাহর কাছে বলবো? তোমরা এখনই বলছো, আল্লাহ যদি কোনো আদেশ দেয় এখনই তোমরা ভঙ্গ করবা। জাতি কারণ দর্শাইছিলেন না, এটা হবে না। আমাদের বাড়ি থেকে উৎখাত করেছে, আমাদের বউ ছেলে মেয়ে থেকে আমাদের উৎখাত করেছে, আমরা অবশ্যই যুদ্ধ করব। আপনি আল্লাহর কাছে বলেন। আল্লাহর কাছে শামাবিল আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ একজন সেনাবাহিনী, একজন সেনাপতি লাগবে।
আপনি দেন। আল্লাহ কি বলছিলেন? আল্লাহ বলছিলেন, এই যে তোমাদের কি নাম ওনার, নামটা ভুলে গেলাম। সে না, এখন নাম মনে আসতেছে না। তো যাই যাই হোক, তাকে বাদশাহী দেওয়া হলো। মানে ওই জালিমের নাম আর ইনার নাম কাছাকাছি নাম, 3 অক্ষরের নাম, নামটা এখন আমার মনে আসতেছে না। তাকে বাদশা বানা দেওয়া হলো। বাদশা বানা দেওয়ার পরে বনি ইসরায়েল কি বললো, যে ওকে বাদশা বানালো, ওর কি আছে, ও তো ফকিন্নির বাচ্চা। ফকির কি বলছে, ফকিন্নির বাচ্চা, ফকিন্নি, ওর ধন নাই, সম্পদ নাই, কি জন্য ওকে আমাদের লিডার বানাবে, কি জন্য? ভাব বুঝছেন তো? সাহাবীর আলাইহিসসালাম কিন্তু আগেই বলছিলেন তোমরা এগুলা করবা। তখন সাহাবীর আলাইহিসসালামের কাছে ওই হলো, সাহাবীর আলাইহিসসালাম বললেন যে তার 2টা কোয়ালিটি তোমাদের চাইতে বেশি আছে। এক, যুদ্ধ করার জন্য শরীরের শক্তি আর যুদ্ধের কৌশল লাগবে, যেটা তার বেশি আছে। কি আছে তার? বেশি আছে। আর কি আছে? তার জ্ঞান আছে। তার জ্ঞান তোমাদের চাইতে বেশি আছে, এই জন্য তাকে তোমাদের কি বানানো হলো, বাদশাহ। এই বাদশার অধীনে যুদ্ধ করতে, সেখানেও সমস্যা, ও যুদ্ধ করতে যাও সমস্যা। যুদ্ধে যখন চলে যাচ্ছে, যুদ্ধ করবেন, প্রতিমধ্যে নদী আছে, নদীতে যা বলছেন যে আমার সাথে তোমরা যারা যেতে পারবে তাদেরকে আমি বাছাই করে নেব। এই যুদ্ধে সবচেয়ে বেশি প্রয়োজন ধৈর্যের। কিসের প্রয়োজন? ধৈর্যের প্রয়োজন। তো ধৈর্যের পরীক্ষা হবে, সামনে সাগর পরীক্ষা হবে। এই সাগরে নামার সাথে সাথে বুক ফাটা তৃষ্ণা লাগবে, যেন তেন তৃষ্ণা না। তোমরা এক আজলা, জাস্ট গলা ভিজাবার জন্য এক আজলা খাইতে পারো, কিন্তু পেট ভরে যে খাবে সে আর এটা পার হইতেই পারবে না। আমার সাথে কথা বলবে। ওরা কিন্তু ওই সাগরে নামা মনের সুখে হাউস পিটে পানি খাইছে, বুঝছেন? যায়নি তো সবাই, যে কজন গেছিল সেই কজনের এই অবস্থা। 313 জন ঠিক ছিল। কয়জন? 313 জন। এই 313 জন যে যুদ্ধ করছে, এই বাহিনীর মধ্যে ছিলেন দাউদ আলাইহিস সালাম। জালুত, ওই শয়তানের নাম হচ্ছে জালুত, আর এর নাম হচ্ছে তলুত। তলুত বাদশাহ, তলুতকে বাদশাহ বানানো হয়েছিল। তখন ধরা এগুলো বলছিল। ওই তলুতের বাহিনীর মধ্যে দাউদ আলাইহিস সালাম ছিলেন। উনি তখন ছোট, ইয়াং, 17-18 বছর বয়স। এই যুদ্ধে জালুত বাদশাকে দাউদ আলাইহিস সালাম হত্যা করছিলেন। হত্যা করার পর ওই জাতি নবুয়ত দেওয়া হলো দাউদ আলাইহিস সালামকে, নবুয়ত দিয়ে তাকে নবী বানানো হলো, আর ওই জাতির বাদশাহ বানানো হলো দাউদ আলাইহিস সালাম। এগুলো হচ্ছে বনি ইসরায়েলকে জানতে হবে। এগুলো বনি ইসরায়েল খুব খারাপ জিনিস। ভালো জিনিস, ভালো জিনিস হলে আল্লাহ এত সতর্ক করে, সতর্কর পর সতর্ক। আর তাদের যে আচার আচরণ, এগুলি আল্লাহ বলছেন যে এই ইহুদি, এই নাসারা, এরা কি বলছে, এতে কথাটা কি, না হানু আপনা উল্লাহ, আমরা আল্লাহর পুত্র, ওয়াহিবা, আর আমরা তার প্রিয় ভাজন। চিন্তা করে দেখেন কি ধরনের কথাবার্তা। তাহলে তাদের সম্পর্কে সতর্ক থাকতে হবে, এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে। এই জন্য আল্লাহ রাসূলকে বলছেন যে কুল, আপনি বলুন, ফালিমা ইউআযিবুকুম বিযুনুবিকুম, তাহলে কেন তোমাদের পাপের জন্য তোমাদেরকে আল্লাহ শাস্তি দেবেন। এই যে আল্লাহ শাস্তি দেবেন, অনেক বহু শাস্তি আল্লাহ দিয়েছেন, এতগুলো তো এক জমায় বলে শেষ করতে পারেন। জাস্ট আপনাদের বললাম যে তাদের পাপের কারণে বারবার 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 আল্লাহ তাদেরকে শাস্তি দিয়েছেন। তারা যতই দাবি করুক আমরা আল্লাহর পুত্র, আল্লাহর প্রিয় ভাজন, এগুলো হচ্ছে শয়তানি বদমাইশি। এই শয়তানি বদমাইশি এখন থেমে আছে, চলছে। প্যালেস্টাইন, ওই প্যালেস্টাইন চলবেই কিয়ামতের আগ পর্যন্ত। ওখানেই কিন্তু আবার কে আসবেন? এই যে ঈসা মাসী, উনি ওখানেই আসবেন। এটাই যুদ্ধের ভূমি, প্যালেস্টাইন, সিরিয়া, শাম দেশ, এখানেই যুদ্ধ হবে। শেষ জামানার যুদ্ধ, যেটা দাজ্জালের সাথে যুদ্ধ হবে। কার? ঈসা আলাইহিস সালামের। ওইখানে যুদ্ধ চলছে, চলবে, কিয়ামত পর্যন্ত চলবেই, থামবে না, চলতেই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমি যতটুকু আলোচনা করেছি, এই আলোচনা থেকে আমাদের সবাইকে শিক্ষা নিয়ে বাস্তব জীবনে আমল করার তৌফিক দিন। আমিন। বারাকাতুহু।